বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেফতার 22। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনা দায়ের করা মামলায় 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও 2 জনকে স্ট্যান্ড অ্যারেস্ট দেখানো হয়েছে। সব মিলিয়ে পুলিশ হেফাজতে রয়েছে 22 জন। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এই মামলার তদন্তে আরও কারা ওই বৈঠকে উপস্থিত ছিল তা বের করার চেষ্টা করছে। মামলার তথ্য ও গোয়েন্দা সূত্র বলছে, গত 28 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বৈঠকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সহ 300 থেকে 400 জন অংশ নিয়েছিলেন। সেখানে সরকার বিরোধী পরিকল্পনা হয়। এছাড়া সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, বৈঠকে ঘটনায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। আরও কারা জড়িত তা তদন্তে উঠে আসবে। পুলিশ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশে লোকজন এনে ঢাকায় জড়ো করা হবে। বৈঠকের এমন পরিকল্পনা করা হয়। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করবে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার ছক করছে। এমন অরাজক পরিবেশ তৈরি করে তারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে নিশ্চিত করতে চায়। আওয়ামী কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে। গোপন বৈঠকের ঘটনায় গত 13 জুলাই ভাটারা থানা মামলা করেন এসআই জ্যোতির্ময় মণ্ডল। এজাহারে 1 নম্বর আসামি হলেন যুবলীগ নেতা সোহেল রানা। 2 নম্বর আসামি আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিন শম্পা। এর আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। একই দিন একই এলাকা থেকে শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দুজনকেই গ্রেপ্তারের পর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। মেজর সাদিক নামে একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে। এমন সংবাদের বিষয়ে বৃহস্পতিবার 31 জুলাই সেনা সদর ব্রিফিং প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত। তার বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে এই বিষয়ে বলতে পারব। তথ্য সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন বৈঠকের আরেকটি উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার চেষ্টা। গোপন বৈঠকের মামলায় যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে। তারা প্রিয় স্বদেশ, F71 গরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম 71, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য।